আসসালামু আলাইকুম। আজকে ক্লাস 8 এর বাংলা প্রশ্ন এবং উত্তর একই সাথে আমি আপনাদের জন্য নিয়ে আসছি। এখানে সবগুলো উত্তর হচ্ছে নির্ভুলভাবে দেওয়া। এখানে কোনো উত্তর আপনার প্রাসঙ্গিক বা প্রাসঙ্গিক করে দেওয়া। কোনো প্রশ্নই অপ্রাসঙ্গিক না। আমরা আগে একটু ক্লাস 8 এর প্রশ্নটা দেখি। আ এটা হচ্ছে আপনাদের প্রশ্ন। আগামীকাল যে পরীক্ষা হবে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪ শ্রেণী ৮ম বিষয় বাংলা। ওকে। এগুলো আপনারা একটু পড়ে নিবেন। আমি আমি আপনাদের মূল যে বিষয়, এই বৈঠক সামনে রেখে এটার যে উত্তরটা আপনাদের এখানে তোমাদের বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজনে বা সমস্যা খুঁজে বের করতে হবে এবং এইসব সমস্যাগুলা কাদের সাথে আলোচনা করবেন সে তালিকা তৈরি করতে হবে, কিভাবে যোগাযোগ করবেন এবং উপকরণ কি কি হতে পারে সেগুলো নিয়ন্ত্রণ করবেন। আপনার এই কাজ ক এর একের উত্তর হচ্ছে, আমি রেডি করে রাখছি আমি আপনাদের জন্য। এই যে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার মধ্যে প্রধান কয়েকটি হলো, এই সমস্যাগুলো লিখে দিবেন আর আপনারা লিস্টিং করে দিবেন এইভাবে। কাজ কয়ের একের উত্তর, এই সমস্যাগুলা আমি লিখলাম, তোমার বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করো। এই যে আমি এই পর্যন্ত হচ্ছে 8 পর্যন্ত সমস্যাগুলো খুঁজে বের করছি। ওকে, ডান। তারপর বলা হইলো যে এখানে এইসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটা তালিকা তৈরি করো। কাজ ক একের 2 নাম্বার বুলেট সার্কেল, যেটা 2 নাম্বার, সেটার উত্তর হচ্ছে বিদ্যালয়ে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সাথে যোগাযোগ করার প্রয়োজন। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের নাম দেওয়া হলো। এই যে এনাদের সাথে যোগাযোগ করা যেতে পারে আমাদের বিদ্যালয়ে যে যে সমস্যাগুলা সেগুলো সমাধানের জন্য। বিদ্যালয় পরিচালনা পরিষদ, আমি স্ক্রল করছি, আপনারা একটু দেখে নেবেন স্টপ করে। ওকে, ডান। কাজ ক একের 3 নাম্বার, যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করো। আমরা কিভাবে তাদের সাথে যোগাযোগ করব, উপরের 2 নাম্বার বুলেটে তাদের সাথে কিভাবে যোগাযোগ করব। আপনাদের বইয়ে ওইখানে দেওয়া আছে যোগাযোগ মূলত 2 প্রকার, মৌখিক যোগাযোগ আর লিখিত যোগাযোগ। এই যে যোগাযোগ মাধ্যম মূলত দুইটি প্রধান প্রকারে ভাগ করা যায়, মৌখিক যোগাযোগ এবং হচ্ছে লিখিত যোগাযোগ। আপনারা এখানে চাইলে রোমান সংখ্যা 1 টেলিফোন বা মোবাইল, ভিডিও কনফারেন্সিং এর আগে রোমান সংখ্যায় 2, বক্তৃতা বা সেমিনারে রোমান সংখ্যার আগে 3 দিতে পারেন। এখানে বাংলা 1 2 3 তাও দিতে পারেন, কিন্তু উপরে যদি আপনি বাংলা দেন এখানে রোমান সংখ্যায় দিবেন। তারপর হচ্ছে লিখিত যোগাযোগ মাধ্যম, দিবেন। এখানেও আপনারা রোমান সংখ্যা সাইনগুলো দিবেন, 1 2 3 4, লিখিত যোগাযোগ মাধ্যম। ওকে, ডান। আমাদের কাজ ক এর একের যে কার্যক্রমগুলা সেগুলা শেষ। এখন ওইখান থেকে কাজগুলো করতে গিয়ে কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো। উপরে যে সমস্যাগুলা দেখলাম আমরা, সেখান থেকে আমি কি খুঁজে পেয়েছি ওইগুলার 2টা, আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করো, করতে হবে, প্রয়োজন আলাদা ছক ব্যবহার করো। আপনি এইখানে এই সমস্যাগুলা থেকে আলাদাভাবে একটা ছকের মাধ্যমে কিছু সমস্যা লিখে ফেলবেন। এই সমস্যাগুলো আপনি ধরেন এখানে কয়টা, অনেক 8টা লিখছেন, আপনি 4টা লিখবেন, উপরে থেকে 4টা বা মাঝখান থেকে 4টা বা যেভাবে হোক 4টা মিলিয়ে লেখা। তারপর হচ্ছে আপনি এই যোগাযোগের জন্য কাদের সাথে যোগাযোগ করবেন আর মাধ্যমটা কি হবে 2-3টা করে দিয়ে দিবেন। মানে সোজা কথা, আপনি উপরে যে 3টা লেখছেন ওইটার একটা সামারি আকার এখানে প্রেজেন্ট করবেন। এটার পরে আলাদা একটা ছক ব্যবহার করবেন। ওকে, সিম্পল জিনিস। 2, তালিকা থেকে যে কোনো একটা প্রয়োজন বা সমস্যা নিয়ে 2টি যোগাযোগ নমুনা তৈরি করো। এখানে 2, আচ্ছা আমরা দেখছি এগুলা। ওয়ার্ক 2 যেটা আছে, শিক্ষক স্বল্পতা, এটা একটা সমস্যা। এটা এর উত্তর প্রশিক্ষণের অভাব, প্রেস রিলিজ। ওকে, এ হচ্ছে আপনাদের ওয়ার্ক 2, কাজ 2 যেটা, সেটার উত্তর। আচ্ছা, তারপরে আমি চলে যাই
কাজ ক এর পরে কাজ খ, কাজ খয়ে এগুলো একটু পড়ে নিবেন। আপনার কাজ হচ্ছে এই নিচের লেখা থেকে যে কোনো একটা রচনা লিখবেন। তো বিদ্যালয়, শ্রেণীকক্ষ এগুলা থেকে আমি এই আপনাদের এখানে বিদ্যালয় দিয়ে দিয়েছি, যেহেতু ছোট থেকে বিদ্যালয়। এখানে কিছু জিনিস উল্লেখ থাকতে হবে, বিদ্যালয় নিয়ে লিখবেন। এখানে কোনো প্যারা দিবেন না, বিবরণমূলকের মধ্যে কোনো কোটেশন হবে না, কোটেশন ছাড়া লিখবেন, সুন্দর করে লিখে দিবেন। আপনাদের এখানে যে লেখাগুলো দেখা দিয়ে দেওয়া হয়েছে সেগুলো সবগুলো হচ্ছে কোয়ালিটিফুল লেখা, অ্যানালাইসিস করে বিশ্লেষণ করে তারপরে দিয়ে দেওয়া হয়েছে। ওকে, ডান। এই হচ্ছে বিদ্যালয় নিয়ে লিখবেন। উপরের যে কোনো ধরন বেছে নিয়ে আমরা 200 শব্দের মধ্যে একটা রচনা লিখছি, যেটা বিদ্যালয় লিখলাম। এখন বলছে রচনাটি লেখার পর কেন এটা বিবরণমূলক হয়েছে, এটার পক্ষে একটা যুক্তি লাগবে তাদের। উপরের রচনাটা যে লিখছি আমি বিবরণমূলক বিদ্যালয়, এটা কেন বিবরণমূলক হয়েছে, তথ্যমূলক কেন হয়নি, এই ওয়ার্ক 2 এর একটা বিবরণ দিব। বিদ্যালয় একটা প্রতিষ্ঠান, যেখানে এটা সুন্দর করে লিখবেন, লিখে এই কারণে এটা হচ্ছে আপনার বিবরণমূলক তথ্য লিখে দিবেন। ওয়ার্ক 2 এটা একটু দেখবেন, আস্তে আস্তে স্ক্রল করতেছি, দিবেন। তারপরে এই কারণে বিদ্যালয় হচ্ছে একটি বিবরণমূলক তথ্য, বাস শেষ। ওকে, ডান। রচনাটি এটা হচ্ছে, এটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন আপনাদের 3 নাম্বার কাজ হচ্ছে গ, তোমার লেখা উপরের রচনার ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো করো। তোমার লেখা উপরের যে রচনার ভিত্তিতে, উপরে যে রচনাটা লিখছেন ওইটার ভিত্তিতে নিচের কাজগুলা আপনি করবেন। ঠিক আছে, এখানে যে যে শব্দগুলা লিখছেন, এখানে ধরেন 2টি বাক্যের উদ্দেশ্য বিধেয়, উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক চিহ্নিত করো। 2টি আমি একটু মুখে বলে দিই এই উত্তরটা। আহ, ওকে, 2টি বাক্যের উদ্দেশ্য ও বিধেয় প্রসারকটা আমি মুখে বলে দিচ্ছি। আমি এখানে লিখব 2টি বাক্যের উদ্দেশ্য, বিধেয়, উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক চিহ্নিত করা হলো। তারপরে লিখব 1 নম্বর দিয়ে একটা বাক্য লিখব, সে সকালে খেলা করতে মাঠে যায়। বুঝছেন, ভালো করে বুঝেন। 2টি বাক্যের উদ্দেশ্য বিধেয়, কাজ গয়ের 1 নাম্বার বুলেট সার্কেল, যেটা ওইটার উত্তর। 2টি বাক্যের উদ্দেশ্য বিধেয়, উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক চিহ্নিত করা হলো। 1 নাম্বার দিয়ে লিখব সে সকালে খেলা করতে মাঠে যায়, লিখে ফেললাম। তারপরে লিখব উদ্দেশ্য, এক একের পুরো সেন্টেন্সটা লিখে তারপরে একটা ছোট্ট সার্কেল দিবেন বা রোমান সংখ্যা 1 দিবেন, লিখবেন উদ্দেশ্য। উদ্দেশ্য হচ্ছে সে, উদ্দেশ্যের প্রসারক হচ্ছে সকালে, বিধেয় হচ্ছে খেলা করতে যায়, বিধেয় প্রসারক হচ্ছে মাঠে। 2 নাম্বার বাক্য যেটা, তারা নতুন একটা বই লাইব্রেরি থেকে নিয়েছে। উদ্দেশ্য হচ্ছে তারা, উদ্দেশ্যের প্রসারক নতুন, বিধেয় একটা বই নিয়েছে, বিধেয় প্রসারক লাইব্রেরি থেকে। আপনারা একটা সেন্টেন্স সম্পূর্ণ লিখবেন, তারা নতুন একটি বই লাইব্রেরি থেকে কিনেছে, ঠিক সেন্টেন্সটার নিচেই আপনারা রোমান সংখ্যা 1 দিয়ে লিখবেন উদ্দেশ্য, তারপরে 2টা কোলন দিবেন, একটা কোলন দিবেন, লিখবেন সে, তারপরে লিখবেন উদ্দেশ্যের প্রসারক, কোলন দিবেন, লিখবেন নতুন, তারপরে লিখবেন বিধেয়, কোলন দিবেন, একটা বই নিয়েছে, বিধেয় প্রসারক, কোলন দিবেন লাইব্রেরি থেকে। 3 নাম্বার, যে কোনো 10টি শব্দ অভিধানের বর্ণানুক্রমে সাজাও। অভিধানের বর্ণানুক্রমে সাজাও, বর্ণানুক্রমে সাজানো। আপনারা এখানে লিখবেন নিম্নে যে কোনো 10টি শব্দের উদাহরণ দিয়ে তাদের বর্ণানুক্রম সাজানোর রূপ দেওয়া হলো। 1 নম্বরে কম্পিউটার, 2 নম্বরে গান, 3 নম্বরে ঘড়ি, 4 নম্বরে বাজার, 5 নম্বরে ছেলে, 6 নম্বরে জমি, 7 নম্বরে দুধ, 8 নম্বরে নদী, 9 নম্বরে পাহাড়, 10 নম্বরে রাস্তা। ঠিক শেষ হয় নাই উত্তর। তারপর আর লিখবেন বর্ণানুক্রমে সাজানো। উপরে যে লিস্টিংটা করছি 1 থেকে 10, ওইটারই আবার বর্ণানুক্রম সাজাবো। উত্তর হচ্ছে এখন
একে দিয়ে লিখবো গান, দুইয়ে দিয়ে লিখবো ঘড়ি, তিনে দিয়ে লিখবো জমি, চারে দুধ, পাঁচে বাজার, ছয়ে নদী, সাতে পাহাড়, আটে রাস্তা, নয়ে ছেলে, দশে কম্পিউটার। আমি আপনাদের কাজ গয়ের যে দুইটার উত্তর সেই দুইটার উত্তর আমি মুখে বলে দিছি, আর কাজ ক এবং খ আমি আপনাদের দিয়ে দিয়েছি। পরবর্তী প্রশ্ন পাওয়ার জন্য এবং উত্তর 100% সঠিক হওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।